আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে এবং অনেকটা বেলা, এখন প্রায় 9:30 মতো বাজছে। তো এখন থেকেই শুরু করছি অন্যরকমভাবে বলতে, আজকে কিন্তু আমার রান্নাবান্না সকালে কমপ্লিট করে নিয়েছি। তো রান্নাবান্নাটা আগে করে নিলাম, তারপর এসেছি ঘরে। সকালে কাপড় ছেড়ে, আজকে কিন্তু স্নান করিনি, কাপড় ছেড়ে রান্নাটা সেরেছি। তো আজকের ভিডিওটা অনেকটাই কিন্তু অন্যরকম হতে চলেছে। তো বন্ধুরা, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর তোমাদের আমার চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। তো আমার বিছানায় তো ওই গদিটা কিন্তু পাতা নেই, তোমরা জানো অনেকেই, যারা ব্লগ দেখো নিশ্চয়ই জানবে। আর মাঝে মাঝেই ওই জন্য বিছানায় সমস্ত যা পাতা আছে ওইগুলো তুলে আমায় পরিষ্কার করতে হয়। তো সকালে যেহেতু আমার তাড়াহুড়ো থাকে রান্না করার বা ভাত করার, জলখাবারে খায়, তো সেইটা সম্ভব হয়ে ওঠে না, কারণ এগুলো করতে অনেকটা সময় লেগে যায়। তো তার জন্যেই আজকে কি করলাম, আগে রান্নাটা করে নিলাম, তারপর এসছি ঘরে। এখন অনেক কাজ আছে, তো চলো দেখতে থাকো। আর এই বিছানার কাজটা কিন্তু আমি মাঝে মাঝেই করি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। আসলে রান্নার পর তাড়াহুড়োর মধ্যেই একটু বেলার দিকে এটা কিন্তু করি। তো যেদিন দেখি একটু ওরই মধ্যে তাড়াতাড়ি হয়ে গেছে, সেদিন আমি বিছানাটা এরকম সর্বস্ব তুলে নিয়ে আর কি ঝাড়ি। না হলে আমার বিছানা প্রচণ্ড ধুলো হয়। তো ধুলো হলে ভালো লাগে না একদমই, দেখবি তখন হাত দিলেই মনে হয় যেন ধুলো, শুতে গিয়ে বিশেষ করে ভীষণই রাগ ধরে। আর বিছানায় ধুলো থাকলে সেটা ভালোও নয়, তাই না? তো সেই জন্যে প্রায় দিনে আমাকে কিন্তু এটা করতে হয়। একটু অসুবিধা হয়, কারণ বিছানায় সবটা তুলতে হয়, ভালো লাগে না। তো কি করব, ভালো না লাগলেও কিছু করার নেই। আমরা যারা বাড়ির বউ, দেখবে প্রতিদিনই কিন্তু মাথার মধ্যে ঘোরে যে কালকে এটা করতে হবে, কাল ওই কাজটা করতে হবে, এটা কিন্তু মাথার মধ্যে থাকে। তারপর কি রান্না করব, কখন করব, সকালে উঠে প্রথমে কোন কাজটা করব, এইগুলো কিন্তু মাথার মধ্যে সবসময়ই চলতে থাকে, তাই না? যেহেতু আমরা সংসারের মধ্যে একটা সংসারে জড়িয়ে গেছি। বিয়ের আগে একরকম ছিল, কিন্তু বিয়ের পর যে মনটা যে কীরকমভাবে পরিবর্তন হয় সেটা হাড়ে হাড়ে বুঝছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো চলো, একটার পর একটা কাজ কিন্তু আমার রয়েই গেছে। তো সেইগুলো সব অনেক আগের দিন থেকেই জমা হয়ে গেছে। তো আমি কিছুই করিনি, ভাবলাম যে আজকে সব কাজ কিন্তু একসঙ্গেই করব। তাই একটা একটা করে কাজ আমি কিন্তু করতে থাকছি। দেখো, ভিডিওটা হয়তো 10 থেকে 12 মিনিটের হয়, কিন্তু এই যে 10-12 মিনিটের ভিডিওটা করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। কোনো কোনো ব্লগ তো ধরো সারাদিন ধরেই শ্যুট করা হয় কিছু কিছু করে, কিন্তু কতটা সময় লাগে সেটা আমরা যারা ইউটিউবার তারাই জানি, যে একটা ভিডিও বা একটা ব্লগ তৈরি করতে কতটা পরিশ্রম এবং কতটা সময় লাগে। এবার অনেকেই হয়তো ভাববে বা মনে মনে বলবে যে এতই যদি পরিশ্রম সময় লাগে, করার কি দরকার, কেন করছি সেটা তো সবাই না, সবাই নয়, অনেকেই হয়তো জানো। কারণ ভিডিওর মাঝে আমি অনেক ব্লগেই বলেছি কেন আমি ইউটিউবে এসেছি এবং কতদিন ধরে এসেছি। আর এটা আমার সেকেন্ড চ্যানেল। তো এর আগেও চ্যানেলটা কিন্তু আমার 1.5 বছর মতো ছিল। তো ওই চ্যানেলটা সেরকমভাবে কিছু গ্রো করেনি, কারণ যখন প্রথম এসেছিলাম তখন ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না। তো জানতে জানতেই আমার 1 বছর কেটে গিয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য আবার আমি এই চ্যানেলটা খুলেছি। তো দেখতেই পাচ্ছ সারা কত কাজ এরই মধ্যে তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল। আর আলমারিটা আমি কি বলো তো, যেহেতু কভারটা এখন খোলা আছে, তার জন্য একটু ন্যাকড়া করে মুছে নেওয়ার পর ধুলো যেহেতু পড়ে, তার জন্য ধুলোটা আগে মুছে নিলাম। এরপর একটুখানি স্প্রে দিয়ে দিচ্ছি যেখানে যেখানে একটু বেশি ময়লা হয়েছে। স্প্রিড নয়, কলিন দিয়ে মুছে নিচ্ছি, তাহলে কিন্তু ময়লাটা অনেকটাই উঠে যায়। আর
আর রান্না যেহেতু হয়ে গেছে তার জন্য কোনো তাড়াহুড়োই নেই, তাই অনেকটা সময় ধরেই সেই 9:30 থেকে শুরু করেছি আমার এই সমস্ত মানে কাজকর্ম, পরিষ্কার করা, ঝাড়া ঝুড়ি যেখানে যা ছিল সমস্ত কাজকর্ম কিন্তু একসঙ্গেই শুরু করে দিয়েছি। আর এই টেবিলটা দেখো, এই টেবিলটা কিছু একটা পা দেবো, কিন্তু কি পা দেবো আমি খুঁজে পাচ্ছি না, ন্যাকড়া দেবো নাকি টেবিল ক্লথ দেবো কিছুই বুঝতে পারছি না। তো এরকম দেখতে অতটা ভালোও লাগছে না, এটা কিছু পাতা থাকলে হয়তো ভালো লাগতো। তো যাই হোক, কাজ করতে করতে জল তেষ্টাও পেয়ে গেছে, তো এর মধ্যে আমি একটুখানি জলও খেয়ে নিলাম। আসলে কি বলো তো, আজকে গরমটা যেন অতিরিক্ত পড়েছে, তো বলছিল তো বৃষ্টি হবে রবিবার সোমবার, হলে পরে বাঁচা যায়। তো যাই হোক, এদিকটা পরিষ্কার করে নিয়ে এরপর আমি ঘরটা মুছে নেব। সকালে বাসি ঘরে একবার মোছা হয়ে গেছে, যেহেতু ঝাড়াঝুড়ি করলাম আবার অনেকটাই কিন্তু নোংরা হয়ে গেছে, তো তার জন্যে ঘরটা আর একবার মুছে নেব। আমাদের বাড়িতে না সারাদিন তুমি পরিষ্কার করেও মানে টিপটাও রাখতে পারবে না, কারণ এতগুলো লোক সব সময় ওটা বসা, মানে সব কিছু সব রকম হচ্ছে। আর উঠোনটা যেহেতু ধুলো মানে মাটির, তো তার জন্য না দুয়ার সব সময় নোংরা হয়ে থাকে, তাই সামনেটা একটু মুছে নিলাম। গোটাটা আর মোছার অত সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে, এরপর কিছু কাচারও আছে, তার সাথে স্নানটাও সারবো, তো তার জন্য আমি ঘরের সামনেটুকুও কিন্তু মুছে নিলাম। যদিও সকালে একবার মোছা হয়ে গেছে, আর এতটা রোদ, এখন 12টা বাজছে, তো এতটা পরিমাণে রোদ যে পা দিতে পারছি না, আমার তাঁত আর কি গরম হয়ে গেছে সিঁড়িগুলো। তো যাই হোক, মোছামুছি কমপ্লিট হলো। তো এত কাজকর্ম সকাল থেকে করলাম, এরপর একটু রূপচর্চা করব না, ত্বকে যত্ন নেব না, তাকে কখনো হয়? যদিও এখন 12টা 10-15 বাজছে, কিন্তু এইটুকু সময়ের মধ্যেও কিন্তু আমি একটু হলেও রূপচর্চা করব। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন তো প্রতিদিনই টক দই পাতি, তো ঘরে সব সময় টক দই থাকে, আর দুধ থাকলে এটা বেশ সুবিধা, দইটা ঘরে থাকলে না রান্নাতেও দেওয়া যায়। যাই হোক, এতে দেখো দইয়ের সাথে একটু চালের গুঁড়ি, আর দিনের বেলায় যদিও আমি হলুদ দিই না, কিন্তু আজকে একটু সামান্য হলুদ দিলাম। তার কারণ হচ্ছে এইটা করার পর আমি তো আর রোদে কিছু কাজ করব না, ঘরেই থাকবো, তো রোদ লাগার কোনো ব্যাপার নেই, তো তার জন্য কিন্তু হলুদটা এখন দিনের বেলাতেই দিলাম। আর এই পুরো প্যাকটা কিন্তু দইয়ের সাথে মিশিয়েই করব, একটু কম হয়েছে, তো তার জন্য আরও একটুখানি দই আমি এতে দিয়ে দিলাম, যাতে মিশ্রণটা ভালো করে হয়। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? তো চলো এটা আবার একটুখানি আমি মেখে নেব। আর তার আগে কিন্তু আমি গায়েতে একটু পাতিলেবুও মেখে নিয়েছি। পাতিলেবু মাখলে কী হয় বলো তো, গায়ে যে দুর্গন্ধটা, ওটা এই যে গরমে যে দুর্গন্ধটা সেটা কিন্তু হয় না, তো তার জন্যে পাতিলেবুটাও একটু মেখে নিয়েছিলাম। আর এখন এই ফেস প্যাকটা একটু অনেকক্ষণ সময় ধরেই মাখবো। তো এক হাতে অসুবিধা হচ্ছিল বলে ভাসুরজিকে বললাম একটু ক্যামেরাটা ধর, তোর সঙ্গে মানে মাখতে মাখতে একটু গল্প করছিলাম। আমি একদম লং কিচ্ছু করবো না, ওইসব নয়, শর্ট, শুধু শর্ট, তাতে আমার ফলোয়ার্সের দরকার নেই, এমনিই ছেড়ে রেখে দেবো। ওই অত সাজি গুজি তো, তখন একটু ভালো ভালো ভিডিও বানাই। তোমাকে বললাম না ভিডিও বানাও, সেই কেটে কেটে অ্যাড করে করে স্লো মোশন ভিডিও বানাবো, ইউটিউবে স্লো মোশন ভিডিও বানানো যায়। হ্যাঁ ওইটা, কিন্তু ভালো করে সাজতে হবে, মানে কিছু একটা করে, মানে একটু সেজে নেওয়ার জন্যে। ঘরে তো আছে, এইখানে আমি একটা কিনবো, দাঁড়া, ওকে বলেছি তো, ও তো বলেছে দিয়ে একটা স্ট্যান্ড কিনলে ঠিক আছে।
তারপরে তো স্নানও কমপ্লিট, এই যে কিছু কাঁচা ছিল কেচে নিয়েছি, আর এখন পুরো 1টা বাজছে। তো সকালে 9:30 থেকে 1টা পর্যন্ত আমার সমস্ত পরিষ্কার ঝাড়াঝুড়ি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ফুল এনার্জির সাথে করলাম দেখতে পেলে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। আর যদি চাও এরকম আরও ভিডিও তোমরা দেখতে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার এটা করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক অনেক মোটিভেটেড করবে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের যাতে আমি উপহার দিতে পারি। তো আমার যা আছে যেটুকু আছে সেটুকু নিয়েই আমি তোমাদের সামনে তুলে ধরি, আর চেষ্টা করি যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে বা উপকারে আসে। তো শম্পার রান্নাঘর, আর একটা কি যেন এই মুহূর্তে, হ্যাঁ, অঞ্জনাদির রান্নাঘর, এরা আমায় বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, হ্যাপি লাইফ স্মৃতি। তো এই দিদি বোনেরা আমায় কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তার জন্য আমার বেশ ভালোও লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, টাটা।